হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের নিয়ে যাই একটা দারুণ জায়গায়। আমাদের বাসও এসে পড়েছে, বাসে উঠে পড়ি। আর এগুলো 2 সিট। এই যে এখানে আছে দেবমালাটি, মিষ্টি উঠছে ভাই, ধর মিষ্টি উপরে উঠছে। আর ওই পাশটা অনেকটা বড়। গাড়িতে উঠেই শুরু হয়ে গেছে ওদের নাচানাচি। কি নাচ! ওরা তো পুরো কন্টিনিউ নেচে গেল। আর আমি উঠেই মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই, কারণ সারাদিন তো একটু খাটাখাটনি হয়েছে। আর সকলের অনেক এনার্জি আছে, বেশ ভালোই নেচেছে। আমরাই বয়স হয়ে গেছে, মনে হচ্ছে যে আমরাই নাচতে পারছি না। মনে হচ্ছে বসেছি একটু রেস্ট নিই, বাসে রেস্ট নিয়ে নিয়ে যাই, কারণ পরের দিনটা কন্টিনিউ আমাদের ঘোরাঘুরি করতে হবে। এরপর গাড়ি এক জায়গায় দাঁড়াবে, আমরা খাওয়া দাওয়াও করবো, রাতের খাওয়া। আমাদের গাড়ি এখন একটু দাঁড়িয়েছে, রেস্ট নিচ্ছে, সবাই বাথরুম যাবে। এই দেখো কোথায় যাবি? এরা অনেক নাচ করেছে, আর গানে কপিরাইট আছে বলে আমি সেই ভিডিওটা দিতে পারলাম না, তবে পরে দেবো। ভিডিও বানিয়ে নিয়েছি, পরে দেবো। না তুমি যেও না, ক্যামেরাতে বলছে না। তো চলো, অনেক মজা করেছি আমরা। আর একটু পরে আমরা মাঝখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, সেটাও দেখাবো। আমার মা তো এখানে শুয়েই পড়েছে। ও তুমি শুয়ে পড়েছো কেন? তোমার ঘুম পেয়েছে? আমাদের বিছানাটা খুব সুন্দর, একদম বড় সড়ো বিছানা, একদম সুন্দর, খুব কমফোর্টেবল। বল চলো টাটা। 12টা 3 রাত্রির বেলা। এই রাতে আমরা এখন খাওয়া দাওয়া করছি বসে। আমরা এখন ঝাড়গ্রামে চলে এসেছি। ওই যে আমাদের বাস ওখানে পার্কিং করা। হ্যাঁ, সবাই নেমে গেছে। উঠে পড়। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। বাস ঘুম থেকে উঠে পড়েছি, কি ঠান্ডা। এই যে পর্দা খুলে দিয়েছি বাসের। বাইরেটা দেখো কি সুন্দর, বাইরেটা। অনেক লোক উঠে পড়েছে। আমি এবারে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর চেঞ্জ করে নেব। গুড মর্নিং। ব্রাশ করব বলে বাইরে নেমে দেখি কি সুন্দর জায়গাটা, চারিদিকে পাহাড়, আর ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা। আমি তো সহ্য করতে পারছিলাম না, গিয়ে বাসে উঠে পড়েছি। আবার ঠান্ডা, বাসের মধ্যে বসে বসে চা খাচ্ছি। সব লোক বাইরেই আছে। ওই যে বাইরে সূর্যটা কি সুন্দর লাগছে না? ওই যে সবাই ওখানে চা খাচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাইরে। হাতগুলো পুরো জমে গেছে। আমি তো এইরকমভাবে হাতটাকে গরম করছি। চলো আমি তাহলে চা খেয়ে নিই। ওই রাস্তা দিয়ে বেঁকে বেঁকে আমরা যাচ্ছি, পুরো এরকম পাহাড়ের গা দিয়ে আঁকা বাঁকা রাস্তা। তো ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা, ওই দূরে। চলো আমরা ঝর্ণার সামনে যাব। এট লাস্ট পৌঁছে গেছি ঝর্ণার কাছে, দশম ফলস। মিষ্টি কই রে? মিষ্টি দেখো চলে যাচ্ছে ওইদিকে আস্তে আস্তে। ওয়াও, এই জলটা দেখি কেমন ঠান্ডা। না ঠান্ডা না তো খুব একটা, এটা হলো অনেক ঠান্ডা হবে, খুব একটা ঠান্ডা নয়। ওই যে মিষ্টি আর আমার মা তো ওইখানে চলে গেছে, আর আমরা ওই পাহাড় দিয়ে উপরে যাব খাওয়া দাওয়া করে। আমি এখন এই পাহাড়ের মাঝখানে বসে বসে হাওয়া খাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? এখানে সাউন্ড হচ্ছে, তাই জন্য হয়তো শোনা যাবে না। এই দেখো জল, আর ওখানে আমার মা বাবা ফটো তুলছে, ভিডিও তুলছে। ওইখানে দশম ফলসটা ওইখানে, আর ওখানে আমরা আরেকটু পরে যাব। এখন টিফিন খাওয়া স্টার্ট করে দিয়েছি, ঘুগনি আর রুটি দিয়ে, তারপরে আর মোয়া। এখানে পাহাড় কেটে কেটে রাস্তা করা, এরকম পাহাড় কেটে। তো ওই চলো নিচের দিকে নাবি। দেখো না গাছ ওপরেই, যে যে সব পাহাড়। এই পাহাড় থেকে নামলাম। তো এবার আমরা ওই দশম ফলসের সামনের দিকটাতে যাব। এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস এই যে, অসাধারণ। মুখের মধ্যে চশমা নিয়ে বলছিলাম জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ফটো তুলে নিলাম, অসাধারণ ভিউ।
সুন্দর জায়গাটা, এত সুন্দর মনে হচ্ছিল ওখানে গিয়েই বসে থাকি। কিন্তু দুঃখের বিষয় ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না। সেই জন্য আমি চেয়েছিলাম বেশ অনেকগুলো রিলস টিলস বানাবো, বানাতে পারিনি, নেটওয়ার্ক একদমই ছিল না। কিন্তু দারুণ জায়গা। একবার কেউ হারিয়ে গেলে তাকে ফোনে আর যোগাযোগ করতে পারছিলাম না। আমি তো কোথাও যাইনি। আমি যখন আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না, চুপ করে মনে হচ্ছিল ওখানেই বসে থাকি, আমি খালি দেখি। ঠিক টাইম হলে আমি বাসের কাছে চলে যাব। কারণ তোমরা দেখো এখান থেকে জায়গাটা কি দুর্দান্ত, কি দুর্দান্ত, দারুণ জায়গা, অসাধারণ, দারুণ দারুণ জায়গা। মুখ কোথায়? ঐশী, মিষ্টি আর মা পাহাড়ের মধ্যে তো খুব আনন্দ করছে। এই দেখো ঝর্ণা, ওয়াও! চলে এসো মিষ্টি। পুরো ভিউটা অসাধারণ, ভিউ অসাধারণ। জল পাড়াস না বাবু, অসাধারণ ভিউ। মিষ্টি কেমন মজা হচ্ছে? হেভি। পাহাড়টা দেখেছো? পাহাড়টা বিশাল উঁচু পাহাড়, একদম দারুণ দারুণ দারুণ, মন ভরে যাওয়ার দৃশ্য। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা ওরা এই তো এই তো এই তো এই তো এই তো, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। ব্যাস, আস্তে আস্তে, আর নেই, আর নেই, নেই, আর ব্যথা হয়ে যাবে। একেতে 200-250 সিঁড়ি ভেঙে ওটা হলো, নামা হলো, ওঠা হলো, আবার এখানে। এটা তো ঢাল। ওরে চল, এত জোরে আমাদের বাথরুম পেয়েছিল। এখানে জলের প্রচণ্ড অসুবিধা। আমরা অনেক দূর থেকে আধ ঘন্টা হেঁটে 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 এই রাস্তা দিয়ে আমরা এত দূরে বাথরুম করতে এসেছি। এখন আবার আধ ঘন্টা হেঁটে হেঁটে আমাদেরকে আমাদের বাসের কাছে যেতে হবে। আসার সময় এটা কষ্ট ছিল, এখন একটু রিল্যাক্স হয়েছে। এত দূরে, কিন্তু জায়গাটা খুব সুন্দর না? গাড়ির ভিতর থেকে বাইরেটা কি সুন্দর লাগছে। পুরো ফাঁকা মাঠ, গাছ আছে, অনেক গাছ, সুন্দর লাগছে। আমরা এখন ঝাড়খণ্ডের জুবলি পার্কে আছি। এই যে জুবলি পার্ক, পুরো অন্ধকার। বাই অন্য জায়গায় চলে যাব আমরা। তো এই পার্কে এটা আছে, এই যে ডায়মন্ড মতো এটা বসানো আছে, এটাই দেখার। এই যে এটা, ব্যাস টাটারি না, আমরা এটা দেখতে এসেছি। চলো টাটা। আমাদের ঝাড়খণ্ড দশম ফলস ঘোরা হয়ে গেল। ভীষণ ক্লান্ত। যাওয়ার সময় একদম খেয়ে দিয়ে উঠেই বাসে শুয়ে পড়েছি। একদম গিয়ে পৌঁছে গেছি ঘরের কাছে। আর কোনো নাচানাচি নেই, কিচ্ছু নেই। আমরা পুরো ক্লান্ত। আসবো আবার অন্য ভিডিও নিয়ে।